যেহেতু নেতার কন্যা, মুসলমানরা বিজয় লাভ করছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হুজুর তিনি একজন নেতার কন্যা, এই নারীকে আপনি বিয়ে করলে তার মর্যাদাটা রক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খুব মন দিয়ে বুঝবেন কথাটা। নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো ওই গ্রামের কেউ বিয়ে করতেছে, এই গ্রামের কেউ জানে না। অনেক সাহাবী নবীরা এসে বলতো, হুজুর আমি তো বিয়ে করছি। তো নবীজি বলছেন, বিয়ে করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তাহলে দেখেন বিষয়টা কেমন। নবীর যুগে সাহাবায়ে কেরাম বিয়ে করতেন, বিয়ে করার পরে আয়েশা বলতেন, হুজুর আমি বিয়ে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করছে, মিশকাত শরীফের হাদিস আছে, তো রাসূলের কাছে আসছে, আসার পরে নবীজিরে কয়, হুজুর আমি বিয়ে করছি। আচ্ছা জাবের বিয়ে করছো? তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা, যাই হোক। তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিধা সহজ সরল। আমাদের যুগে বিয়ের শুরু হয় গুনাহ দিয়ে, যে আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক, তারপর আপনার গায়ে হলুদ হবে, পার্টি হবে, এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয়। এখন নবীজি যে বিয়ে করছে, সাহাবীদের কেউ কেউ জানছে, সামনে সামনে যারা থাকে, লম্বা কাফেলা তো, অনেকে আবার জানে না। মন দিয়ে বুঝেন হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি নবীর খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। তো খাদেম যার খেদমত করে তিনি কি বেশি জানবে তার সম্পর্কে, না অন্যরা? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা সালাসা লায়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া। কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে। এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম, নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, যা প্রকাশ পেয়ে যায় দ্বারা উদ্দেশ্য। নারী যখন বাহিরে অন্য পুরুষের সামনে চলাফেরা করবে, তখন এমনিতেই যদি তার কোনো কাপড়ের অংশ প্রকাশ পেয়ে যায়, সেটা আল্লাহ মাফ করে দিবেন। হয়তো পর্দার আড়াল থেকে কাপড়ের কোনো অংশ প্রকাশ পেয়ে গেছে, এটা মাফ। আল্লাহ কোরআন সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। বলেন আমার সাথে, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করেন। বলেন আমিন। লাম্মা আনজালাল্লাহু আলিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান বলেন, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা। নারীরা তাদের চাদর ছিঁড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয়। ওড়না কিনতে বাজারে যাইতে হইব তো, কথার কথা। তো আলাদা যে একটা কাপড় কিনবে, এটার জন্য তো বাহিরে যেতে হবে। তো আল্লাহ বলছে, শোনো, তোমরা বাহিরে যেতে হলে তোমরা কিন্তু পর্দার সহিত বাহিরে যেতে হবে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন যে ফাখতামারনা বিহা দ্বারা উদ্দেশ্য হলো নারীরা তাদের কাপড় ছিঁড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে এরপরে তারা বাহিরে গিয়েছে। এখন কথা হলো, হুজুর কাপড় ছিঁড়া কি দরকার ছিল? একটা ওড়না কিনলেই তো হইতো, একটা চাদর কিনলেই তো হইতো। তো চাদর কিনতে বাহিরে যাইতে হবে, তো বাহিরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে। তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাহিরে গেছে, কারণ হুকুম দিয়েছে আল্লাহ।
তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মাজান কয় কি শাক্কাক না মুরুতহুন্না, তারা চাঁদের চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছিঁড়ার পর ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা তাদের চেহারা, বক্ষদেশ, গ্রীবাদেশ সব তারা ঢেকে এরপর পর্দা করে তারা বের হয়েছে। মুখ ঢাকা লাগবে, আরে মুখ ঢাকা লাগবে। আচ্ছা, এবার সূরা নূরের 31 নম্বর আয়াতের তৃতীয় অংশ শুনি। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য পাটা যেন সজোরে না ফালায়। এর মানে নারীরা দ্রুত হাঁটা ঠিক না, পা সজোরে নিক্ষেপ করা ঠিক না। নারীকে আল্লাহ বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। নারীকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ করে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা পৃথিবীটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। রাসূল নারীকে সম্মান দিয়ে আকাশে রাখলেন, আর আমাদের যুগে একদল নারীদের পক্ষপাতিত্ব করে তাদের আকাশে থাকা সম্মানকে জমিনের সাথে মিশাইতে চায়। আমাদের মা বোনদের সম্মান কি নিচে না অনেক উপরে? নবীজি বললেন যে মা বোনরা, নেককার নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য যারা কমাইতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার, তারা শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে। মুসলিম শরীফের হাদিস 3535 3535 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এখানে রাসূল স্পষ্ট বলছেন নারীরা, নেককার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে সজোরে পা নিক্ষেপ করা যেখানে নিষেধ, সেখানে অন্য অঙ্গ প্রদর্শন করা জায়েজ। এবার তো কোরআন থেকে জানলেন, চলেন কিছু হাদিস জানি। এবার সহিহ বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা ব্যাপারে জানলাম। 4213 নম্বর হাদিস জানবো সহিহ বুখারীর। এরপরে আমরা জানবো 4141 নম্বর হাদিসটা। আগে 4213 নম্বর হাদিসটা জানি। এই হাদিসটা বুখারী শরীফের 5085 নম্বর হাদিসের মধ্যে আছে। আবার বলছি, 4213 নম্বর হাদিসটার মতো বুখারী শরীফের 5085 নম্বর হাদিসটা মোটামুটি এক ধরনেরই, বাকি শেষে গিয়ে এক হাদিসে আছে ওয়াত্তা, আরেক হাদিসে আছে ওয়াত্ত, একটাতে আছে ওয়াত্তা, আরেকটা ধামজা ছাড়া আছে ওয়াত্ত। খুব মন দিয়ে শুনেন। এই হাদিসের ঘটনাটা রাসূলের এক বিবির সাথে, তার বিবির নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। যেহেতু নেতার কন্যা, মুসলমানরা বিজয় লাভ করছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হুজুর তিনি একজন নেতার কন্যা, এই নারীকে আপনি বিয়ে করলে তার মর্যাদাটা রক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খুব মন দিয়ে বুঝবেন কথাটা। নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো, ওই গ্রামের কেউ বিয়ে করতেছে, এই গ্রামের কেউ জানে না। অনেক সাহাবী নবীরা এসে বলতো, হুজুর আমি তো বিয়ে করছি। তো নবীজি বলছেন, বিয়ে করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তাহলে দেখেন বিষয়টা কেমন। নবীর যুগে সাহাবায়ে কেরাম বিয়ে করতেন, বিয়ে করার পরে আয়েশা বলতেন, হুজুর আমি বিয়ে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করছে, মেশকাত শরীফের হাদিস আছে, তো রাসূলের কাছে আসছে। আসার পরে নবীজির কয়, হুজুর আমি বিয়ে করছি। আচ্ছা জাবের বিয়ে করছো? তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা, যাই হোক। তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিধা, সহজ সরল। আমাদের যুগে বিয়ের শুরু হয় গুনাহ দিয়ে, যে আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক, তারপর আপনার গায়ে হলুদ হবে, পার্টি হবে, এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয়। এখন নবীজি যে বিয়ে করছে, সাহাবীদের কেউ কেউ জানছে, সামনে সামনে যারা থাকে, লম্বা কাফেলা তো, অনেকে আবার জানে না। মন দিয়ে বুঝেন হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। তো খাদেম যার খেদমত করে তিনি কি বেশি জানবে তার সম্পর্কে, না অন্যরা? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা সালাসা লায়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া, কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে, এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার যে না, এই অলিমা তো মিস করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, আল্লাহ নবীর অলিমাতে ওই সময় গোস্ত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই। সাধারণত ওই যুগে অলিমায় গোস্ত থাকতো, রুটি থাকতো, খাসির গোস্ত থাকতো। তা আনাস বলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু সফরে রাসূলের বাসর হয়েছে, আমরা তেমন আয়োজন করতে পারিনি। শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি 3টা জিনিস। কয়টা? রুটিও নাই, গোস্তও নাই, তবে 3টা জিনিস আয়োজন। কি সেটা? ইল্লা আন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আনতা ফাবুসিতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে। দস্তরখানা বিছানো হলো। ফালকা আলাইহা তামরা, দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো অলিমার জন্য। কি রাখলো? তাহলে রুটিও না, গোস্তও না। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার ওয়াল আকিত পনির, 3 নাম্বার ওয়াস সামনা ঘি। তাহলে খেজুর, পনির আর ঘি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হওয়ার পর নবীর এই বিবিকে বিয়ে করার পর যে অলিমাটা হয়েছে, এই অলিমায় খাবার ছিল কয় পদ? 3 পদ। খেজুর, ঘি, পনির। খেজুর, ঘি, পনির। আচ্ছা, অলিমা শেষ। তো কিছু কিছু সাহাবী অলিমার মধ্যে যখন আসতেছে, তো অনেক সাহাবী তো দূর দূরান্ত আছে, আস্তে আস্তে আসতেছে। তো একজন আরেকজনের সাথে বলতেছে, ক্বালাল মুসলিমুনা ইহদা উম্মাহাতিল মুমিনিনা আও মিম্মা মালাকাত ইয়ামিনু। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি, আচ্ছা তিনি কি মুমিনদের মা নাকি নবীর দাসী? অনেক সাহাবী যারা, ওই যে বললাম আপনার যে সাহাবী যারা দূর দূরান্তে সফরে আস্তে আস্তে আসতেছে, তাদের একজন আরেকজনের সাথে বলাবলি করতেছে, আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আমাদের মুমিন যারা আমরা আমাদের মা হবেন নাকি কোনো দাসী? খুব মন দিয়ে বুঝেন কথাটা, তিনি কি মুমিনদের মা না দাসী? তখন সাহাবীদের মধ্যে জবাবটা যেটা দিল, আল্লাহর হস্তে জবাবটা মনে রেখেন, আপনার বিবিরও এই ওয়াজটা করবেন। সাহাবীরা বললেন, ইন হাজাবাহা, শোনো যদি দেখি নবীজি এই সফিয়াকে পর্দার আড়ালের মধ্যে নেয়, তাহলে বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন। যদি পর্দার মধ্যে নেয় তাহলে বুঝবো তিনি আমাদের মা হয়েছেন, মুমিনদের মা তিনি। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি দেখি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পর্দার ভিতর না নেয়, তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, তিনি একজন দাসী। তার মানে দাসীদের তো তখন আপনার মুখ ঢাকা লাগতো না, কিন্তু স্ত্রী যিনি তার মুখ ঢাকা লাগবে। বুখারী শরীফের বর্ণনায় সাহাবীরা কি বলতেছে দেখেন, কয় শোনো, একদল আরেকদলের কয় আমরা দেখবো নবী কি ওনাকে পর্দার মধ্যে রাখে কিনা। যদি পর্দার আড়ালে নিয়ে যায়, কারণ তিনি তো মাত্র ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে, যদি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দার আড়ালে না রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হিসেবে থাকবে। সাহাবারা অপেক্ষা আছে। ফালাম্মার তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মদিনায় রওনা করলেন, বাহনের উপর চললেন। ওয়াত্তাআলাহা খালফা, নবী তার পিছনে হযরত সফিয়াকে বসাইলেন। ওয়াবাদ্দাল হিজাব, পর্দার মধ্যে বসায় দিলেন। তাহলে তিনি কি দাসী না মা? তিনি কি পর্দার আড়ালে না বাহিরে? সাহাবীরা বললেন যদি পর্দার ভিতরে নেয় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। তো পর্দার ভিতরে নিলে মুমিনদের মা বুঝছে চেহারা সহ না চেহারা ছাড়া? কারণ দাসী আর মুমিনের মায়ের পার্থক্যতে হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে। যদি দাসী হয় চেহারা ঢাকা হবে না, যদি দাসী না হয় তাহলে চেহারা ঢাকা হবে। রাসূল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনা রওনা করলেন।